সবার জীবনে কোনো না কোনো সময় একটা কঠিন পরিস্থিতি ফেস করা লাগে, কিন্তু জানেন তো ওই কঠিন পরিস্থিতি সবাই কাটিয়ে ওঠে, কিন্তু ওই সময়টা অনেক বেশি ভয়াবহ আর অনেক বেশি কঠিন, অনেক বেশি কষ্টের। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আর এই যে আমরা যেখানেই যাচ্ছি আমাদের আইসক্রিম ধরিয়ে দিচ্ছে, আর আইসক্রিম খেতে খেতে আমরা অনেক জায়গা ঘুরলাম। বিকেলবেলা অনেক সব কাজ শেষ করছি, এরপরে আসলাম আমাদের মিলে এই কারখানাটা দেখতে। আসলে বললাম না একদিনের জন্য আসছি, তো অনেক কিছু হাতে নিয়ে আসছি, একদিনে মনে করেন অনেকগুলো কাজ সারলাম। তাই তো তবে কিছু কিছু কাজ সারতে পারছি, এখনও কিছু কাজ সারতে পারিনি। আর লাস্টে চলে আসলাম বাবার মিলে, যে মিলের কি অবস্থা সেটা দেখতে। আর ভাবছিলাম যে আরও কিছু কাজ করব, ওই কাজের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ওই কাজগুলো হলো না। আসলে একদিনের জন্য অনেকগুলো কাজ নিয়ে আসলে যে সব কাজ হবে এটা তো কোনো কথা না। এই দেখেন আমাদের মিলটা ফাঁকা পড়ে আছে, আর আব্বু যখন ছিল তখন কিন্তু ভরপুর ছিল। কিছুদিন আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, কাঠ ভর্তি ছিল। কখনো না আমাদের মিলটা এরকম খালি দেখিনি। এবার যখন আসলাম এই যে খালি দেখলাম না, অনেক কষ্ট লাগতেছে যে জীবনে কখনো এই পরিস্থিতি আমি দেখিনি, আমাদের মিল খালি থাকবে এটা কল্পনাতেও করিনি। যাই হোক, যা আমরা কল্পনা করি না তাই হয়। আর এই যে এখন সব ফাঁকা, তারপরও ভাই বোন সবাই মিলে একত্রে হয়ে আসলাম যে এখন কি পরিস্থিতি। তো এই যে বড় আপা বসে আছে, আর এদিকে ভাড়া দেয়া আছে। আর যেটা বলতেছিলাম, আমি কিন্তু আজকে রাতেই আবার ঢাকা ফেরত চলে যাব। সকালে আসছি, সারা দিন একটার পর একটা কাজ করছি, একটুও রেস্ট নিতে পারিনি, না কোথাও বাসায়ও বসতে পারিনি। আর এখন এই যে সারাদিন আমাদের গাড়ির ভিতরেই ছিলাম, আমরা গাড়ির ভিতর নেমে, আর এর ভিতরে আরও অনেক জায়গায় গেছি, সেগুলো আর ভিডিও করতে ইচ্ছা করিনি। আসলে কি জানেন, কত ধকল আর নিব বলেন, একদিনে এত ভিডিও করতেও, এত অল্প বয়সে এত বড় দায়িত্ব কাঁধে নেব এটা কল্পনাও করিনি। আর আমরা যা ভাবি কখনো তা হয় না, আর আমাদের যা হয় তা কখনো আমরা কল্পনাও করি না। হ্যাঁ, এটাই বাস্তব। আর এই যে বড় হওয়াতে কত দায়িত্ব কাঁধের উপর না ইচ্ছা করলেও চলে আসে, তার প্রমাণ আমার বড় আপা আর আমি। আমরা দুই বোন কিভাবে যে ট্যাকেল করি সেটা একমাত্র আমরাই জানি। আর এখন এই যে আমাদের বিদায়ের পালা, চেহারা দেখেই মনে হচ্ছে না যে আমাদের খুব কষ্ট হচ্ছে। এই যে মাঝে মাঝে নিজেকে দেখেই না অনেক কি বলবো, ফিদাও হয়ে যায় যে এত সুন্দর চেহারা দিয়েছে আল্লাহ আমার। আর মাঝে মাঝে নিজের চেহারা দেখলে মনে হয় আর না তাকাই এদিকে, এত কুৎসিত লাগে, কেন জানি না এমন হয়। আচ্ছা, আপনাদেরও কি এমন হয় আমার মতো? মাঝে মাঝে নিজের দিকে সারাক্ষণ তাকিয়ে থাকি, আবার মাঝে মাঝে মনে হয় এত বাজে চেহারা আমাকে দিল। আর আমার বরকে অনেক ধন্যবাদ যে আমার মতো এরকম কুৎসিত চেহারা তার সহ্য করা। ভালোবাসাও বিরাম।